আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। সাদ বাবু দুধ খাচ্ছে আর আমার সাথে গল্প করছে। ছাদের মা কই? হ্যাঁ, তোমার মা কই? ছাদের আম্মু কোথায়? দেখা তো। একদম কথা বলে নাই। 2-3 দিন জ্বর এসে সাদ বাবু অবস্থা খাবে। দুধ পড়ছে একটু একটু, আমি একটু মুছে দিচ্ছি। বুঝলেন? সাদের মা কই? ওরে বাবা, ওরে বাবা, আমার কাশি দিচ্ছে আমার বাবাটা। কাশি হচ্ছে। দুধটা পড়ছিল তো, হ্যাঁ রেখে দিল আপন করে। আস্তে করে দুধ খাওয়া হয়ে গেলেই সে আস্তে করে সুন্দর করে রেখে দেয়। আম্মা, তুমি কি একটু ঘুমাবা? ও চাঁদ, মাম্মার সাথে গল্প করবা না? এই যে সাদবাবু শুয়ে শুয়ে একটু শশা খাচ্ছে। সাদবাবুর শরীরটা মনে হচ্ছে ভালো নেই, ঠান্ডা লেগেছে, হাঁচি দিচ্ছে, গা গরম, হাতের তালো পাট তালো মাথা গরম। এই যে চুপ করে শুয়ে আছে। ও বাবা, ভালো লাগছে না তোমার? সাদবাবু আসলে অত সহজে বেশি ডিপলি ঠান্ডা লাগে না। মানে আজ সকালে ঘুম থেকে উঠে দেখছি এরকম নাক টানছে, হাসি দিচ্ছে, মাথা গরম, পায়ের তালো হাতের তালো গরম। বাচ্চাদের শরীর খারাপ হলে তো পায়ের তালো হাতের তালো মাথা গরম থাকে। সাদবাবুরই সেটা দেখা দিচ্ছে, তার মানে বুঝতেছি জ্বর আসে নাকি। কি মা, মনে ভালো লাগছে না, এই জন্য শুয়ে আছে। আম্মু, সাদবাবুর শরীর খারাপ, সাদবাবুর ঠান্ডা লেগেছে। কালকে একটু হালকা হালকা আমি বুঝতে পারতেছিলাম যে ঠান্ডা লাগবে কিনা, হাঁচি দিচ্ছিল, কালকে 2-3 বার দিয়েছে। কিন্তু আজকে ঘুম থেকে উঠে আসলে এই সন্ধ্যা রাতে গরম আর ওই ভোর রাত্রে ঠান্ডা পড়ছে। আর আমার ঘর খুব গরম থাকে, আবার এদিক গা ঘেমে যাচ্ছে সাদবাবুর। এই যে ফুল এখন তো পরানো হয় না, এই যে হাফাতা গেঞ্জি আর হাফ প্যান্ট, তারপরও গা ঘেমে থাকছে রাতে, ওর কষ্ট হচ্ছে মনে হয়। এই যে একটু এই যে শুয়ে শুয়ে শশা খাচ্ছে। সাদবাবুর জন্য সবাই দোয়া করবেন যেন ভালো জ্বরটা না আসে। বাবুরা অসুস্থ হলে খুবই কষ্ট হয়। কে কি হয়েছে মা? হয়তো ভালো লাগছে না, বড়দেরই ভালো লাগে না শরীর খারাপ হইলে, আর তো ছোট, এই জন্য হয়তো শুয়ে আছে চুপচাপ। ও মা, কি হয়েছে মা? ভালো লাগছে না বেটা? শরীর খারাপ? আরে কে মা? কে কি খাচ্ছ? শসা খাচ্ছ? এই যে শুয়ে আছে। কি নিবা? এই সাহেব মোবাইলটা দাও তো, এখন মোবাইল দেখার জন্য ঝামেলা করছে। সাদবাবু শুয়ে শুয়ে মোবাইল দেখবে। মোবাইল নেবা? এটা নেবা? এই যে হাত দিদি কিরকম করছে। সাদবাবুর ভিডিওটাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। অনেকে দেখে ভিডিও দেখে, কমেন্ট করে না, সাবস্ক্রাইব করে না, কেন জানে আপনারা এরকম করেন। আসলে আমরা সবাই সবার সাথে থাকি, সবাই মিলেমিশে কাজ করি। ভিডিও দেখেন অনেক, কিন্তু লাইক কমেন্ট নাই। আপনি যদি আমাকে কমেন্ট না করেন তাহলে আমি কী করে বুঝবো যে আপনি হচ্ছে আমার ভিডিওটা দেখছেন? আপনি আমাকে কমেন্ট করবেন, আমি আপনার সেই সূত্র ধরে আমি আপনাকে দেখবো, তাই না? আপনি কমেন্টে না করেন ভিডিও দেখে, তাহলে আমি আপনাকে কিভাবে দেখবো? তাই বলছি যে সবাই ভিডিও দেখেন, ফুল ওয়াচ করে দেবেন, সবার লাইক কমেন্ট শেয়ার করবেন, বাকিটা আল্লাহ ভরসা। এই যে সাদবাবুর জন্য ঠান্ডার ওষুধ নিয়ে আসলো প্রোজমা, এটা হাফ চামচ করে দেবো এখন, সকালে একবার আর রাতে একবার। আর যে না পানি আসলে এটা 1 চামচ করে দেবো। সাদবাবুর জ্বর এসেছে, এই যে জ্বর আর ঠান্ডা লেগেছে, বললাম না। খাওয়া মানে ও যখন অসুস্থ হবে না তখন ও আর মানে খেতে চায় না, তখন বুঝতে পারি যে ও এখন অসুস্থ হবে। ঠিক তাই। ও বাবা, ওষুধটা খাবে? হ্যাঁ, রেডি করো।
সাদবাবুর ওষুধ রেডি করে দাও। এই যে সাদবাবু ঘুমাচ্ছে চুপচাপ। সাদবাবুর অনেক জ্বর, অনেক ঠান্ডা। কাল সারা রাত 101 জ্বর ছিল, ছেলে একদম ক্লান্ত হয়ে গেছে। আমিও সাদবাবুর সাথে সারা রাত জেগে বসা। কালকে সাদবাবু এত জ্বর ছিল যে আমি পানি পটি দেওয়ার জন্য পানি নিয়েছিলাম, কিন্তু ডাক্তারকে ফোন করা হলো। মানে আমার একটা দেবর ডাক্তার পাশে, ও আমাদের দোকানেই করে বেশিরভাগ, মানে হসপিটালের ডাক্তার, কিন্তু সময় সুযোগ পেলে দোকানে একটু বসে টসে। তো সাদবাবুর বাবা ওর পাঠাই দিয়েছে, বাবু অসুস্থ, একটু দেখে আসো। তা আসলো, ভাই এসে দেখলো, তো বললো যে ভাবি পানি পট্টি দেন না, বাবুর জ্বর বেশি, আপনি হচ্ছে কুল প্যাকটা দেন। এই যে কুল প্যাকটা এটা একটু হালকা ফ্রিজে থুয়ে এই কুল প্যাকটা দিলে মানে ওর জ্বরটা কমে যাবে। মানে পানি পট্টি দিলে পরে ঠান্ডা আছে, আরও ঠান্ডা বেশি লেগে যাবে। এই জন্য কুল প্যাকটা হালকা করে একটু ফ্রিজে নর্মালে রাখলাম, রেখে যে ঠান্ডাটা হলো ওটাই ওর কপালে, মানে আমরা যেভাবে পানি পট্টি দিই সেভাবে দিতে হবে। বেশ অনেক উপকারে কুল প্যাকটা। এখন যে সে চুপচাপ করে ঘুমাচ্ছে, খাওয়া নাই দাওয়া নাই। আমার সাদবাবু যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। সাদবাবুর জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।